মেজে ফেলুন। কি? দাঁত। সিম্পল। সকাল থেকে আপনারা আমাকে এত কাজ দিয়েছেন যে আমি নিজের দাঁতটাই মাজার সময় পাইনি। হ্যাঁ, তো আপনারা কাজ করুন, আমার দাঁতটা মেজে ফেলুন। শুনুন, আমি বরং আপনাদের বাসনগুলো মেজে দিই, আপনারা আমার দাঁতটা মেজে ফেলুন। শাশুড়িদের সঙ্গে ইয়ার কি হচ্ছে? একদম না। কে বললো? দেখুন, আমি একা আপনাদের এতগুলো কাজ করে দিতে পারি, আর আপনারা তিনজনে মিলে আমার দুপাটি দাঁত মাজতে পারবেন না? বেশ ঠিক আছে, মেজে দেবো, কিন্তু আগে নিজের দাঁতটা মেজে আসি। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, বলে দিচ্ছি। দিদি, তুমি বরং ওই নুটুকেই ফোন করো। ললিতাকে আজই এই বাড়িতে ডেকে পাঠাও, আজই। তাই করতে হবে। এই চল তো, চলো। এই তো নুটু পেয়েছি। হ্যাঁ, লিখো 927 চুনি রে, একদিকে ওই ভূত আর একদিকে তিন পেতনি, কাকে সামলাবি এবার সামলা। ভূতটা না তাও ভালো, পেতনিগুলো ডেঞ্জারাস। একটা ব্রাশ করার টাইম পর্যন্ত দেয় না। হ্যাঁ রে নুটু, এটা কি করলি? না না, আমার দেওরপুর বিয়েতে এলি না কেন? ললিতা। হ্যাঁ হ্যাঁ রে, ললিতার খবর কি? পাশ করেছে এবার? ও, এবারেও পাশ করতে পারিনি। ও আরে না না, পরের বার ঠিক পেরে যাবে। হ্যাঁ, আরে ও 3বার ফেল করলে বুঝি কলেজে রাখে না? ভাই, একটা কাজ কর না, মেয়েটার বিয়ে দিয়ে দে, পাচ্ছিস না? হ্যাঁ, তাহলে এখানে আয় না। হ্যাঁ হ্যাঁ, আরে কি আছে, আমাদের বাড়িতে আয়। হ্যাঁ, পারলে আজই আয়। হ্যাঁ, আরে আমরা সবাই তো আছি, সম্বন্ধ ঠিক করে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটা গতি ঠিক হয়ে যাবে, ভাবিস না তো। আচ্ছা আচ্ছা, আয় আয় আয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলুন, আপনি সবার সামনে দেখা না দিয়ে এরকম ভাবে আমার নাকের সামনে নেচে বেড়াচ্ছেন কেন? ওই দেখো, আবার কোথায় চলে গেলেন? আচ্ছা, এই লুকোচুরি নাটকটা বন্ধ করুন না, সামনে আসুন। বেশ করুন, আমার ইচ্ছা হলে দেখা দিমু, না ইচ্ছা হলে দেখা দিমু না। তোর সামনে নাচন কদিন করুন, তোর সামনে কবাডিও খেলুম। আমি ইচ্ছা হলে তোর নাচটা না বলতে করুন, আমার ইচ্ছা না হলে করুন না। আচ্ছা, আমার সঙ্গে আপনার এত বন্ধুত্বটা কিছু একটু বলতে পারেন? তোর আমার লাগে ভাব নাই? তুই তো তাই জন্য এই বাসা আইসস, আমার তুই লাসা দিবি কিলা? ও বুদ্ধিমা, ছাড়ুন না, সেসব পড়াটা মিটে গেছে, চুকে বুকে গেছে না। রাত গেই বাট গেই একটা কথা আছে। তেল মারতাছ, তোর পেটে পেটে বেশি বুদ্ধি না? শ্বশুরগুলার লাগে কি পরামর্শ করতেছিল তুমি? আমি শুনি নাই ভাবছো? সব শুনছি। বাহ, লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শুনে এখন বড় মুখ করে বলছেন, আপনার লজ্জা করে? একদম আমার লাগে চকর চকর করে কথা কবি না। আমার পেট থেকে কথা বার করণের কাম ওরা তোরে দিছে না? এত বড় আসপদ গো। তোমার এখন রাগ করে, এটা আসপদের কি আছে? হ্যাঁ, কত ভালো জিনিস বলবে না? ভালো কিসের ভালো রে? বারে, আপনার ভালো, ওনাদের ভালো, আমাদের সবার ভালো। এই সুপার, তোর ভালো আমারে বুঝায় কাম নাই। ওকে কইয়া দিস আমারে কি ঠকাইছে তার নাম
আমি কমু না। ওই দেখো, আচ্ছা কেন বলবেন না, একটু বোঝার চেষ্টা করুন। সে যদি এসে আপনার কাছ থেকে ক্ষমা চায় তাহলে ক্ষতি কি? খুনের আসামিরাও তো ক্ষমা পায়, তাই না? তোর ক্ষমা চাও, ক্ষমা চাই হবে কি? আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ নিব, প্রতিশোধ। এটা শাকচুন্নির না? আবার কি হলো? আরে কি হলো গো? কি হলো? কি হলো? চুনি গলা চুনি। এই পুরুষ ওই পায়ে ধরে রিকোয়েস্ট করতে গিয়েছিল বোধহয়, লাথি মেরেছে। তোর বাবা আঙুল বলছো শুনতে পাচ্ছি। আরে চলো চলো কেন? দাঁড়া দাঁড়া, আসছি আসছি। এই বলেছে আবার কি হলো? ওহো তুমি এখানে দাঁড়িয়ে না থেকে জল নিয়ে এসো। কি হবে এবার? মা একটু সরো না, দেখি কোথায় কি হলো। বাবা আয়না পুড়ে গেল কি করে? এই দেখি দেখি, আপনার কিছু হয়নি তো? ওই হাতটা দেখি, ঘুরুন। ও ভাই, না ভাই, পেছনে ঘুরুন, শোনো ভাই, সামনে ঘুরুন। দিদি বলছি আমি তো এভাবে দেখে কিছুই বুঝতে পারছি না। মানে আপনার কোথাও জ্বালা ঠালা করছে না তো? বলুন না। না ভাই, ওর কিচ্ছু হয়নি, চুনিজার কিচ্ছু হয়নি গো, ঠিক আছে। ও লাগেনি না? আমি না ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, ভয় পাওয়াটা তো স্বাভাবিক। এই দিন দুপুরে এরকম ভুতুড়ে আগুন। ভুতুড়ে? এই তোমরা কেউ একটা জিনিস খেয়াল করেছো? এই যে আমরা এতগুলো দিন এই ভূতের বাড়িতে বাস করছি, কিন্তু কোনোদিন তো বাবা এত বড় উৎপাত হয়নি। হ্যাঁ, যেদিন থেকে এই মেয়েটা এই বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে একেবারে বিপজ্জনক অবস্থা। হ্যাঁ, একদম ঠিক বলেছো মা। আগে তো এত উৎপাত ছিল না। ঠিক বলেছিস মেজো, হ্যাঁ এখন তো একেবারে সাংঘাতিক করছে রে। আগে তো তোমার খুটখাট করতো, এখন তো ঘা দিচ্ছে একেবারে। ঠিকই বলেছো, সবই ওই চুনির জন্যে। ও আসার পর থেকেই ভূতেরা তো বারবারন্ত। নাও ঢালা, এখন যত দোষ ওই নন্দ ঘোষ। ভয় পেয়ে গেছিলাম, আওয়াজ দিয়ে আসতে পারো না। কিন্তু আওয়াজ করে এলে যদি কেউ শুনে ফেলে? তোমাকে বাইরে কেউ দেখতে পাইনি তো? জেঠুমনি সবাই মিলে আমাকে টাইট দেওয়ার প্ল্যান করছে, কি করে দেখবে? করো। তার আগে আমরা একটু আলোচনাটা সেরে। আচ্ছা বৌমা, আমি বলছিলাম যে মানে এখানে কি হয়েছিল গো? বলছি তিনি কি এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন তো। তোর সাথে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। কি বললো? উনি কি আর বলবেন, কিছুই বললেন না, নামও বললেন না, আর বললেন ক্ষমা চাইলে ক্ষমাও করবেন না। সেটা তো জিজ্ঞাসা করবে। করেছিলাম তো, ওনার শুধু প্রতিশোধ চাই, প্রতিশোধ, একদম জঞ্জির মুভির অমিতাভ বচ্চনের মতো। প্রতিশোধ? হ্যাঁ, কিন্তু কার উপর? যে ঠকিয়েছে তার উপরে অবভিয়াসলি। কে? সেটা তো আর আমি জানা দরকার। তুমি তো বললে যে হাত পায়ে ধরে হলেও সবকিছু ওনার থেকে জেনে নেব। আমি চেষ্টা করেছিলাম জেঠুমনি, কিন্তু আমাকে বলেনি। তাহলে এখন উপায়? চুনি পান্না